অসহায় বৃদ্ধার বসবাসের ঘর বানিয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা। যে মানুষটিকে দেখার কেউ ছিল না, সে মানুষটির পাশে আজ সংস্থা। এটুকুই শেষ নয়, আজকের হিস্ট্রি থেকে অনেক কিছু জানার আছে, জানাবো, সঙ্গে থাকুন। স্বেচ্ছাসেবী সংস্থা এমন একটা মাধ্যম, যে মাধ্যমের সাথে থেকেই অসহায়দের পাশে দাঁড়াতে পারবেন উদার মনে। ঠিক এমন একটা স্বেচ্ছাসেবী সংস্থা হলো চলো অসহায়দের পাশে দাঁড়ায়। জানা যায় এই সংস্থার বয়স মাত্র 1 বছর, আর 1 বছর থেকে লাগাতার মানুষের সেবায় নিয়োজিত এই সংস্থা মুর্শিদাবাদের একদম সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের কথা ভেবে 1 বছর আগেই গড়ে তুলেছে চলো অসহায়দের পাশে দাঁড়ায় নামক সংস্থা। এই সংস্থার মাধ্যমে অসহায়দের পাশে যেমন খাদ্য, বস্ত্র ছাড়াও রক্তের অভাবে যেন কারো মৃত্যু না হয় সেই কথা মাথায় রেখে প্রতিনিয়ত রক্তদানের কাজে নিয়োজিত এই সংস্থা। ঠিক কয়েক মাস আগে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য অসহায়দের সন্ধান করতে থাকেন এই চলো অসহায় পাশে দাঁড়ায় নামক সংস্থা। ঠিক সেই মতোই চুয়াপাড়া গ্রামের বাসিন্দা আবর্জনা বেওয়া ইনার খোঁজ পাওয়া যায়, আর তেনার বাড়িতে গিয়ে দেখা যায় বৃদ্ধার কোনো ঘর নেই, ত্রিপল টাঙিয়ে বসবাস করে আসছেন। কেউ দেখার নেই, কেউ খোঁজ নেওয়ার নেই। চারিদিক জঙ্গল ও আগাছায় ভরা জায়গার ছোট্ট ত্রিপলের নিচে বসবাস করে আসছেন এই অসহায় মা। আবর্জনা বেওয়ার নিয়েছিলে 2টো মেয়ে, আর বিয়ে হয়ে গেছে, কেউ খোঁজ নেওয়ার নেই। আজ 72 বছরের উপরে বৃদ্ধার বয়স, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পান না। তাহলে ভাবুন একবার, ঠিক তখন সিদ্ধান্ত নেন তার এই অসহায় মায়ের একটি ঘর বানিয়ে দেবেন। সেই মতোই গত 10 দিন আগে থেকে 20,000 টাকা ব্যয় করে একটি সুন্দর ঘর নির্মাণ করেন তারা। কাটলেন জলঙ্গির ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল ও বিশিষ্ট সমাজসেবী বাপি মণ্ডল। আজকের বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল, বিশিষ্ট সমাজসেবী বাপি মণ্ডল, জলঙ্গি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইন্দ্রনীল মণ্ডল ছাড়াও আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিগণ ও চলো অসহায়দের পাশে দাঁড়ায় সংস্থার সদস্যবৃন্দ। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, m.story বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। একটা ঘর বানিয়ে দিল, কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি। ভালো লাগছে তো আপনার? হ্যাঁ, আমার ভালো লাগছে। আপনার চলো অসহায়দের পাশে দাঁড়াই, আমাদের জলঙ্গি বাজার, মুর্শিদাবাদ। এই সংস্থার পক্ষ থেকে আমরা সাধারণত অসহায় মানুষদের পাশে দাঁড়াই। তো আমরা পাশে যে কোনো এক সদস্য মারফত খবর পাই এবং এসে দেখি এই চাচির অবস্থা এই রকম। এর আগেও আমরা এনাকে খাদ্য সামগ্রী দিয়েছি এবং শাড়ি দিয়েছি, গত রোজাতে খাদ্য সামগ্রীও দিয়েছি। তো দেখি ঘরের অবস্থাটা খুব খারাপ। তা আমরা সিদ্ধান্ত নিই যে এই ঘরটা কিভাবে কি করা যাবে। 2-1 দিনের ভিতরে সবার সঙ্গে আলোচনা করে আমরা, এই তো আপনারা দেখতে পাচ্ছেন স্বচক্ষে যে এখানে একটা ভাঙাচোরা ঘর ছিল, সেখানে আমরা এই ঘরটা আমাদের এই গ্রুপের সহায়তা এবং আশেপাশের অনেক বাপি ভাই আছে, আমাদের ওসি স্যার আছে, ফরিদ আনসারি ভাই আছে, আমাদের অনেক সংস্থা যারা, সংস্থার বাইরেও যারা আছে, তাদের সহযোগিতায় আমরা এই ঘরটা করে দিলাম আর কি। কতটা ব্যয় করে দিলেন এই ঘরটা? মোটামুটি আপনার 20,000 সামথিং খরচ হলো। চাচির পরিবারে কি চাচি একাই না আরো চাচির পরিবারে কেউ নাই, ছেলে নাই, 2টো মেয়ে আছে, তারা দেখে না। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ওরা আলাদা থাকে আর কি, চাচিকে দেখাশোনার লোক নাই। আমরা এই মোটামুটি যখন যেটা পারি এসে দিয়ে যাই এবং দেখাশোনার দায়িত্বটা মোটামুটি নিয়েছি। দেখুন, আমার তো এ বিষয়ে কিছু বলার ভাষা নেই। এখানে আমাদের সংস্থা চলো অসহায়ের পাশে দাঁড়াই, যে সংস্থার কর্ণধার বুলন ভাই থেকে শুরু করে আরও কর্মকর্তারা আছেন, এই জলঙ্গি ডোমকল সাব ডিভিশনের জলঙ্গি থানার অন্তর্গত চুয়াপাড়ায় এক বৃদ্ধা মায়ের কোনো ছেলে নেই, বাড়িও ছিল না। তো সেই সংস্থার মাধ্যম দিয়ে, অনেকের সহযোগিতার মাধ্যম দিয়ে আমার সেই বৃদ্ধা মায়ের একটা থাকার, মাথা গোজার জায়গা করে দেওয়া হলো এবং সেই জায়গাটা জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সাহেব এবং ডোমকল থেকে আমরা এসে এবং এই সংস্থার কর্ণধার সবাই মিলে সেই ঘরের চাবি প্রদান করা হলো। এবং আমরা এটাও পাশাপাশি বলতে চাই যে এই বৃদ্ধ মায়ের জন্য সর্বতোভাবে চলো অসহায়ের পাশে দাঁড়াই সংস্থা নয়, ওটা আমাদেরই বুলন ভাই কাছের মানুষ। ডোমকল থেকে আমাদের তরফ থেকে যত রকম সহযোগিতা, যত রকম সাপোর্ট এই বৃদ্ধ মায়ের জন্য আমাদের থাকবে, এটাই